মধ্যলীলায় 19 পরিচ্ছেদে সৃষ্টির প্রথমে যেমন রামায়ণ ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করিয়া লোক সৃষ্টি বিস্তার করিয়াছেন, তদরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত চিত্ত হইয়া শ্রীরূপ গোস্বামীতে শক্তি সঞ্চার পূর্ব কাল বসে বিলুপ্ত বৃন্দাবন সম্বন্ধীয় রসকেলি কথা পুনর্বার সর্বত্র বিস্তার করিয়াছেন। জয় রাধে। জয় জয় নিতাই গৌর সীতানাথ সর্বভক্ত এবং আমার শ্রীগুরু শ্রীপাদ পদ্ম উপস্থিত আপনাদের সর্বচরণে আমার দণ্ডবোধ শত সহস্র কোটি প্রণাম। এই ভেগ জিহ্বায় আমার কৃষ্ণ কথা বলিবার মতো সাধ্য নাই, তাই আপনারা নিজের গুণে কৃপা করে আমাকে যাহাই কিছু বলাবেন আমি তাহাই বলিতে সামর্থ্য হইব। এর মাঝে ভুল ত্রুটি রসভাস যাহা কিছুই হোক না কেন আপনাদের নিজ চরণের দাস অনুদাস মনে করে সকলে আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীরূপ সনাতন রামকেলি গ্রামে প্রভুকে মিলিয়া গেলা আপন ভবনে, দুই ভাই বিষয় ত্যাগে উপায় সিজিল, বহু ধন ধন দিয়া দুই ব্রাহ্মণ বরিল। রাধে রাধে। আমাদের সবাই তো শোনা আছে যে রূপ সনাতন দুই ভাই। গৌরহরি চরণ যখন দর্শন পেল তখন তারা এই কৃষ্ণ পথে সবকিছু সমর্পণ করে দিলেন, বিষয় ভর্গ যা কিছু ছিলেন দিয়ে আমার গৌরহরির সঙ্গ লাভ করলেন। তাই বলতেছে রামকেলিতে ওরে কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরুষ অচেরেতে পাইবারে চৈতন্য চরণ। রাধে রাধে। জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হয়েছেন গুরুরূপ ধরি। আজকে গুরুই আমাদের সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, এই জন্য বললেন চৈতন্যের চরণ। ওরে শ্রীরূপ গোসায় তবে নৌকাতে ভরিয়া আপনার ঘর আইলা বহু ধন লইয়া, ব্রাহ্মণ বৈষ্ণবে দিল তার অর্ধ ধনে, এক চৌঠি ধন দিল কুটুম্ব ভরণে। ঘরের যত ধন দৌলত ছিল সোনা দানা টাকা পয়সা সবকিছু ব্রাহ্মণদেরকে দান করে দিল। গরিব ভিখারি যতগুলো ছিল গ্রামে সবাইকে দান করে দিচ্ছে। ওরে দণ্ডবন্ধ দণ্ডবন্ধ লাগি চৌঠি সঞ্চয় করিল, ভালো ভালো বিপ্র স্থানে স্থাপন করিল। বিষ্ণু রাখিল গৌরে রাখিল মুদ্রা 10,000 সনাতন ব্যয়
শ্রীরূপ শুনিলা প্রভুর নীলাদ্রিগম, বনপথে যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। শ্রীরূপের দাদা সে সনাতন। সনাতন যখন বৃন্দাবনে যাবেন তখন এই কথা শ্রীরূপ শুনতে পেলেন। ওরে শ্রীরূপ রূপ গোসাই লীলা চলে, পাঠাইলা দুইজন, প্রভু যাবি বৃন্দাবনে করেন গমন। ওরে শীঘ্র আসি মোরে তার দিবে সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। শ্রীরূপ গোসাই দুইজন লোক পাঠাইলেন যে দাদা কখন কোন সময় বৃন্দাবনে গমন করবে সেই সমাচার খবর আমাকে শীঘ্র করে দিবে। তাই এথায় সনাতন গোসাই ভাবে মনে রাজা মোরে প্রীতি করে সে মর বন্ধন। ওরে কোন মতে রাজা যদি মোরে ক্রুদ্ধ হয়, তবে অব্যাহতি হয় করিল নিশ্চয়। কে? রাজার হলো কিঙ্কর, রাজার কিঙ্কর সনাতন। তাই যখন রাজা জেনে যাবে যে সনাতন এখানে আর থাকবে না, চলে যাবে বৃন্দাবনে, তখন কি তাকে যেতে দিবে? বদ্ধ করে কারাগারে বন্দী করে রাখবে। সেটা মনে মনে ভাবতেছেন, আমি তখন কি করব, সনাতন ভাবতেছেন। তাই ওরে অব্যবস্থের ছন্দ করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িল না যায় রাজদ্বারে। ওরে লেভ কায়স্থান গণে কায়স্থ গণে রাজকার্য করে, আপনি স্বগৃহে করে শাস্ত্রের বিচারে। ভট্টাচার্য পণ্ডিত ২০-৩০ লইয়া ভাগবত বিচার করে সভাতে বসিয়া। ভট্টাচার্য পণ্ডিত যে সনাতনের সংবাদ সে জানে যে সনাতন যে এখান ছেড়ে চলে যাবে বৃন্দাবনে, সেটা তো রাজার কানে দিলে তো হবে না। সেই সনাতন সবাই যেন বুঝতে না পারে, এই বুঝিয়া আজকে ভট্টাচার্য পণ্ডিত এমন সভা নিয়ে বসেছে, নাম কীর্তন শাস্ত্রপাঠ, যে তারা যেন কখনো জানতে না পারে। জয় রাধে। এদিকে সবাইকে এই ব্যাধি ব্যস্ত করে রাখার জন্য। তাই ওরে আচম্বিতে গোসাইর সভাতে কইল আগমন। রাধে। ওরে আরো দিন গৌরেশ্বর সঙ্গে এক আচম্বিতে গোসাইর সভাতে কইল আগমন। পাতসা দেখিয়া সবে সমন্ত্র উঠিলা, সংক্রমে আসন দিয়া রাজা বসাইলা। ওরে রাজা কহে তোমার স্থানে বৈদ্য পাঠাইল, বৈদ্য কয় ব্যাধি নাহি সুস্থই সে দেখিল। আরো যে কিছু কার্য সব তোমা লইয়া, কার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। ওরে মোর যত কাজ সব কইলে না, কি তোমার হৃদয়ে আছে
সনাতন কহে নহে আমা হইতে আর এক জন দিয়া কর সাবধান। জরাধি বাবারে, এখানে সবাই আমাদের জাগতিক জগতে আধ্যাত্মিক জগতে সবাই যে আমার গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে তার কখনো ঘরে প্রাণ থাকে না। ঘরে হয়তো থাকা লাগে সংসারে, যখন আমরা যে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত শোনা মাত্র যে ওখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, ওখানে গীতা অধ্যয়ন হয়েছে, ভাগবত অধ্যয়ন হয়েছে, ওখানে আমার মনটা আগেই চলে যায়। এই দেহটা সংসারে পড়ে থাকে। অনেকে আমরা আসতে পারি না, স্বামীর কাজে হোক আর সংসারে কাজে হোক, তাই আর সনাতনের কোনো কাজ কর্ম ভালো লাগতেছে না, মন তার উদাসীন হয়ে গেছে। কখনো আমার সেই বৃন্দাবনের পথে আমি যাত্রা করিব, এ সকল সবার নয়নকে ফাঁকি দিয়ে। তাই আজকে বলছে যে তোমার মনের ব্যাপার আমরা বুঝতে পারতেছি না, তোমার ঘরে এত কাজ করে আছে আর তুমি আনমনা হয়ে বসে আছো ঘরের ভিতরে। তাই ওরে তবে ক্রুদ্ধ হইয়া রাজা কহিয়ার তোমার বড় ভাই করে দুষ্ট ব্যবহার। ওরে জীব বহু মারিয়া বাক কইলা কইলা খাস, এথা তুমি মোর সর্ব কার্য কইলা নাশ। সনাতন কহে তুমি স্বতন্ত্র গৌর, যেই যেই দোষ করে দেহ তার ফল। রাধে রাধে। সনাতন বলতেছে রাজাকে যে রাজা তুমি তো স্বতন্ত্র গৌরেশ্বর, গৌরের স্বরে রাজা, তুমি তো জানো যে যেমন কর্ম করে তাকে তুমি তেমনি সাজা দাও, তেমন ফল দাও। জয় রাধে। ওরে এত শুনি গৌরেশ্বর উঠি ঘরে গেলা, পলাইবে বলি সনাতনে বান্ধিলা। হেন কালে গেল রাজা উঠিয়া মারিতে, সনাতন কহে তুমি চলো মোর সাথে। ওরে তিহ কহে যাবে তুমি দেবতায় দুঃখ দিতে, মোর শক্তি নাহি তোমার সঙ্গে যাইতে। তবে তারে বান্ধি রাখি করিল গমন, এ থালিলা চল হইতে প্রভু চলিলা বৃন্দাবন। ওরে তবে সেই দুই চর চিরূপ ঠাই আইলা, বৃন্দাবন চলিলা প্রভু আসিয়া কহিলা, শুনিয়াছি রূপ লিখিল সনাতন ঠাই, বৃন্দাবনে চলিলা শ্রী চৈতন্য গোসাই। সনাতনের কাছে এসে খবর দিচ্ছে যে চৈতন্য প্রভু চলে যাচ্ছেন বৃন্দাবনে। ওরে আমি দুই ভাই চলিলাম তাহাকে মিলিতে, তুমি যাইছে তৈছে ছুটি আইস তাহা হইতে। 10 সহস্র মুদ্রা কথা আছে মুদি স্থানে, তাহা দিয়া করো শীঘ্র আত্মবিমোচনে। ওরে জয়ছে তৈছে ছুটি তুমি আইস বৃন্দাবন,
এত লিখি দুই ভাই করিল গমন, অনুপম মল্লিক তার নাম শ্রীবল্লভ, শ্রীরূপ গোসাই ছোট ভাই পরম বৈষ্ণব। ওরে তাহা লইয়া মহাপ্রভু তাহা শুনি আনন্দিত হইলা। প্রভু চলিয়াছে বৃন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। ওরে কেহ কান্দে কেহ হাসে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। পিতার গৌর হরি বল। ওরে গঙ্গা যমুনা প্রয়াগ নারী লঘু বাইতে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। বাবারে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই তো মধুর বৃন্দাবন। দেখে কত আনন্দের রোল পড়েছে আজকে এই কৃষ্ণপুর গ্রামে। জয় রাধে। যখন হতে লাগে তখন 8 দিন কি আর 10 দিন কি, তাই না? তাহলে গুরুর যদি কৃপা না হয়, গোবিন্দের যদি দয়া না হয়, তো এমন করে সাধুগুরু বৈষ্ণবের বাজার কি প্রতিদিন বসতে পারে? ডাকার মতো ডাকলে আমার গৌরহরি কখনো থাকতে পারে না, সেই ভক্তের গৃহে ছুটে আসে। দেখে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, কত সাধুগুরু বৈষ্ণব মহাজন। তাহলে পূর্বের যদি চাওয়া পাওয়া না থাকে, পূর্বে যদি সঙ্গ করা না থাকে, তাহলে কখনো মিলে না। মিলে কি? তাই পূর্বের সঙ্গ করতে হয়। জীব উপলক্ষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাক্ষী করিয়া জীবের শিক্ষার লাগি উপলক্ষ করে গেছে। অর্জুনকে জ্ঞানকে অর্জন করে ধরে রাখার নামই হলো অর্জুন। প্রিয় অর্জুন কেন কৃষ্ণের এত প্রিয় ভক্ত হলো? যে সে জ্ঞানগুলাকে আশ্রয় করে ধরে রাখছে। কৃষ্ণ ভাবামৃত রস পান করে আজকে কৃষ্ণ সেই অর্জুন আজকে সামান্য ভক্ত হয় না, বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরাঙ্গ 2-4 জন ভক্ত নিয়ে প্রেম ও শাশ্বত। আজকে সেই অর্জুন আজকে এই কলিযুগেতে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হয়েছে, সে হলো রায় রামানন্দ। তাই সবার জীবনে তাই যে পূর্বে সঙ্গ করে এসেছে, এই যে সঙ্গ, এই সঙ্গ কি কখনো বৃথা যাবে? একদিনও যদি কেউ কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেয়, এরকম করে কৃষ্ণ নাম হরিনাম গুণকীর্তন করে, সে সঙ্গ কখনো তার বিফল হয় না। জয় রাধে। এত রাত জেগে বসে থেকে এ খাটনি কখনো বিফলে যায়? কখনো যায় না। এই জন্য সঙ্গ করা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র, সাধু সঙ্গে জীব সর্বসিদ্ধি তার হয় এবং কৃষ্ণ প্রাপ্তি হয়। দাদা কিছু বলে? জয় রাধে। প্রসঙ্গ এখানে যেটা মা বললেন, শ্রীমদ্ ভাগবত বলছে এই কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন করার জন্য, শোনার জন্য কোটি কোটি জন্মের সৌভাগ্য লাগে। যারা পূর্বে জন্মে
কৃষ্ণকথা শ্রবণ করেছেন, কীর্তন করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, তারা এই জন্মে এসে আবার পুনরায় ভক্ত সঙ্গ করছে। অর্থাৎ পূর্বে যারা ছিল এখনো তারাই আছে, তারাই রয়েছে। আর এমনি দেখবেন যে আমাদের গ্রামেও রয়েছে, সব গ্রামে আছে। সবাই কিন্তু কৃষ্ণ কথা শুনবার জন্য আগ্রহী হয় না, তার রুচি হয় না। কেন রুচি হচ্ছে না? তারা যুগ যুগ ধরে বিষয় বাসনায় ব্যস্ত রয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য তাদের যথেষ্ট সময় নেই। কৃষ্ণ কথা বলতে দেখাও যাবে না, শুনতেও দেখা যাবে না। ডাকলে বলে যে আজকে ব্যস্ত, আজকে মুখ কাজ। কারণ কি? তার কখনোই সাধুগুরুর চরণধুলি তার মস্তকে পড়েনি, সাধুগুরুর কৃপা হয়নি। তো এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই পূর্ব জন্মে অবশ্যই সুকৃতি অর্জন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেয়েছেন, কৃষ্ণ কথায় ভেসেছেন নয়ন জলে। তাই আজকে আবারও সঙ্গ হচ্ছে, আবারও হয়তো প্রভু এইভাবে যুগ যুগ ধরে আবার জন্ম জন্মান্তর সঙ্গ করাবেন। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন একমাত্র প্রভুর কৃপা। প্রভুর কৃপা হলেই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে ভাগ্যবান জীবকে গুরু এবং কৃষ্ণের প্রসাদ যিনি পাবেন, তাহলে গুরু কৃষ্ণের প্রসাদ কি সবাই পায়? পেলেও তার মর্যাদা কি বোঝে? মন্ত্র তো সবাই নিয়েছে, ছোটবেলায় একবার, বড় হয়ে বিবাহের পর আরেকবার। সবাই কি গুরুকে ধরে রাখতে পেরেছে? পারেনি। তাদেরকে আমি একটি উদাহরণ দিলে সহজে বুঝবে। অনেক নদী ছিল, এখনো আছে, যেমন নওগাঁতে তুলসী গঙ্গা, দেখবেন যার স্রোত নাই, মৃত প্রায়, কোথাও কোথাও আছে, কোথাও না। গুরু কারণে মন্ত্র দিয়েছে, যারা ওই মন্ত্রকে দাদন করেন নাই, গুরুর চরণ আশ্রয় আবারও দান না, ভক্তি শ্রদ্ধা নাই, তারা আমার মতে মরা নদীর মতো, সেখানে আর কোনোদিন জোয়ার হবে না। তাহলে সচল নদী হতে হবে। সচল নদী হলে কি হবে? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা সেই পরম ধাম, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাই, তার চরণ সেবা অর্জন করতে চাই। তার চরণ সেবা অর্জন করতে গেলে নদীর মতো অবিরাম বইতে হবে। নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? মহা সমুদ্রে, মহাসাগর। সেই মহাসাগরটাই আমার গোবিন্দ। সেখানে খুঁজতে পারলেই সার্থক হবে। কিন্তু চলতে চলতে মাঝখানে যদি মরে যায়, বুঝলো কি? বুঝবে না। এই জন্য আমাকে সচল নদীর মতো চালু রাখতে হবে। এখানে মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, দুই ভাইকে বললেন, আমি আসতেছি, বৃন্দাবনে তোমরা বের হয়ে আসো। এখানে তিন ভাই, রূপ, সনাতন আর অনুপম। সনাতন আটকা পড়েছেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই সাধু সঙ্গ করতেছিলেন কিছু বৈষ্ণব নিয়ে। গৌরেশ্বর তাকে ধরতে আসে, দেখলেন যে বারবার পাঠাচ্ছিল পিয়াদা, বলছিল অসুস্থ। ধরতে আসা দেখে যে সাধু সঙ্গ করছে। তখন বললো, কি ব্যাপার, তুমি সাধু সঙ্গ করছো, তুমি কেন আমাদের সঙ্গে গেলে না? তুমি কেন আমার ডাকে আসছো না? তখন বললো যে আমার দ্বারা আর রাস্তা দেওয়া যাবে না। কেন হচ্ছে না? কৃষ্ণগত প্রাণ হয়েছে, গৌরগত প্রাণ। গৌর কথা শুনতে, গৌর কথা বলতে ভালো লাগে, আর কিছু বিষয় বাসনা ভিতরে যাচ্ছে না। প্রভু বলেছে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, তোমরা আসো, এই বলে চলে গেলেন। তার দৃঢ় বিশ্বাস। বাদশাহ বলছে, তুমি জানো আমার হুকুম অমান্য করলে কি হবে? সরাসরি বললেন, কিছুই হবে না। তুমি কি করতে পারো? মৃত্যুদণ্ড দিতে পারো, কিন্তু তুমি তা পারবে না। কেন পারবে না? তার একটা দৃঢ় বিশ্বাস। প্রভু বলেছেন যে আবার সাক্ষাৎ হবে। প্রভুর বাণী কখনো মিথ্যা হতে পারে না। বিধায় তুমি যতই বাচ্চা হও না কেন, তোমার খর্বদানা আমার মুন্ডু সেরকম হবে না। যদি হয় তাহলে কি হবে? প্রভুর বাক্য মিথ্যা হবে। প্রভুর বাক্য কখনো মিথ্যা হবে না, হয় না। তাই তিনি আসন্ন মৃত্যুকে ভয় পেলেন না, একমাত্র প্রভুর বাক্যকে পুঁজি করে। জানি প্রভু আমাকে কৃপা করবে, অবশ্যই তার সেই চরণতলে আমি বুঝতে পারবো, দৃঢ় বিশ্বাস। তাই তিনি রাজাকে অভিযোগ করলেন। তখন বাদশা কি করলেন? সঙ্গে সঙ্গে বেঁধে কারাগারে নিক্ষেপ করলেন, কারাগারে বন্দী করলেন। ওইদিকে রূপ আর অনুপম জানতে পেরে তার কাছে চিঠি লিখলেন যে আমি 10,000 স্বর্ণ মুদ্রা মোদির দোকানে রেখেছি,
যে কোনো ভাবে হোক তুমি এই মুদ্রা দিয়ে মুক্ত হয়ে আসো, প্রভু প্রয়াগের কাছাকাছি আছে, এখানে আমার তার সঙ্গে দেখা যাবে। এই বলে তিনি চিঠি লিখে দিলেন। তখনকার দিনে, এখন যেমন ব্যাংক আছে, তখনকার দিনে ব্যাংক ছিল না, মুদির দোকানদারেরা ওই টাকাগুলো সংরক্ষণ করত। তাই ওই মুদির দোকানে টাকাগুলো রেখেছে, যাতে সেই টাকা দিয়ে সনাতন বিমুক্ত হতে পারে। এখানে একটা তাৎপর্য কি, আমরা সংসার জীবনে, আমি এর আগেও বলেছি, যদি আমরা ভগবানের সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে অর্থ কামাই করে স্বজন প্রিয়জনদের দিয়ে দিতে হবে। তোমরা এলে না, ব্যস্ত থাকো, আমার মন ওখানে বসছে না, আমি তোমার এই বিষয় নিয়ে ব্যস্ত হতে পারবো না। এইভাবে নিজের কিছু বিষয় বিলিয়ে দিতে হয় নিজেদের মধ্যে, দিলে সংসারটা আস্তে হালকা হয় না। যখন সংসার মাঝের থেকে কৃষ্ণ কথায় ডুবে যাব, গুরু গোবিন্দের কৃপা হবে, চরণধুলি পড়বে, আপনি তখন কৃষ্ণ কথা না শুনলে আর থাকতে পারবেন না। ভিতর থেকে কাপ আসবে, কাঁপুনি আসবে, অষ্টসাত্ত্বিক বিকার হবে, ভিতরে ভাবনা হবে কোথায় গেলে কৃষ্ণ সঙ্গ সঙ্গ হবে। আমার মতো পাতিতাপিজিকের কিসে উদ্ধার, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে আমার মস্তকে পড়ে, তবে আমার এই মানব জন্ম ধন্য হবে। তাই সনাতন শিক্ষা দিলেন, তোমরা তোমাদের সম্পদ বিষয় নিজস্ব লোকদের মধ্যে, সাধুগুরু বৈষ্ণবদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজেকে মুক্ত করো। কৃষ্ণ নামই তোমাদের সম্পদ, কৃষ্ণ ভজন তোমাদের সম্পদ, সেই ভজন অর্জন করো, সেই সম্পদ অর্জন করো, তাহলেই পরপারে অনায়াসে যেতে পারবে। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেকখানি হয়ে যাচ্ছে।